আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডির যৌথভাবে। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম গ্রেপ্তার রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার। তার সাথে সাথে সিবিআইয়ের হাতে দ্বিতীয় এবং তৃতীয় গ্রেপ্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালীকে জেরা চালিয়েছে সিবিআই। তার মধ্যে কিন্তু আরজিকর হসপিটালের একাধিক কর্মীকে, স্বাস্থ্যকর্মীকে, নার্সকে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। শয়ে শয়ে চিকিৎসককে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। সেই জেরাতেও কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আরজিকর নিয়ে যখন তোলপাড় চলছে, কি কারণে খুন করা হলো মহিলা চিকিৎসককে, কে করলো খুন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে কি সঞ্জয় রায় একাই জড়িত নাকি বৃহত্তর ষড়যন্ত্র, এই প্রশ্নের যখন উত্তর খুঁজতে মরিয়া সিবিআই, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন হসপিটালের এক গ্রুপ ডি কর্মী। মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সড় বোমা। 2 নম্বরই না করায় কী করা হয়েছিল, সন্দীপ ঘোষ কী করেছিল, সেই নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করলেন গ্রুপ ডি কর্মী। অবশেষে সব কিছু ফাঁস করে দিলেন গ্রুপ ডি কর্মী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার গ্রুপ ডি কর্মী যা বললেন তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। চরম বিপাকে, চরম অস্বস্তিতে সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন সেখানকার কর্মীদের উপর কীভাবে ছড়ি ঘোরাতেন সন্দীপ ঘোষ, সেই সব অভিযোগ প্রকাশ্যে আসছে। এবার মুখ খুললেন ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের এক গ্রুপ ডি কর্মী। তার অভিযোগ, তিনি একটা সময়ে ওই হাসপাতালের মর্গে কাজ করতেন, কিন্তু 10,000 টাকা করে মাসোহারা না দেওয়ায়, পাশাপাশি সন্দীপের কথা অমান্য করায় তাকে বদলি হতে হয় অন্যত্র। তার আরও অভিযোগ, হাসপাতালের মর্গে নানাবিধ অনিয়ম চলতো তোলাবাজিও। সেই সব অনিয়মের সবটাই জানতেন সন্দীপ এবং তার সাগরেদরা। আরজিকরের অ্যানাটমি বিভাগে গ্রুপ ডি স্তরে কাজ করেন মনোজ মল্লিক। এর আগে তিনি ফরেন্সিক বিভাগে মর্চুয়ারি ডোমের পদে ছিলেন। মনোজ অভিযোগ করলেন, ফরেন্সিক বিভাগে থাকাকালীন তার উপর নানা রকমভাবে চাপ তৈরি করতেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ। মনোজের কথায়, একদিন আমাকে ডেকে পাঠিয়ে মর্গেরই অন্য এক কর্মচারীর নামে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন সন্দীপ। আমি বলেছিলাম বিনা কারণে কেন ওর নামে লিখিত অভিযোগ করতে যাব, সরাসরি না বলে দিয়েছিলাম। তখন উনি বলেছিলেন, আমাদের কথা শুনলে ভালো, না হলে বদলি করে দেওয়া হবে, চাকরিও যেতে পারে। আমি কিছু জবাব না দিই বেরিয়ে যাই। পরে ইউনিয়নের এক সদস্যকে দিয়ে আমাকে বলানো হয় পার্টি ফান্ডের জন্য মাসে মাসে 10,000 টাকা করে ডোনেশন দিতে হবে। মনোজের দাবি, তিনি ইউনিয়নের কথায় পাত্তা দেননি। এর কিছুদিন পরই তার কাছে বদলির নির্দেশ আসে। ফরেন্সিক বিভাগ থেকে তাকে অ্যানাটমি বিভাগের ওয়ার্ড মাস্টার অফিসে বদলি করে দেওয়া হয়। মনোজের দাবি, বদলির নির্দেশ সম্পূর্ণভাবেই মৌখিক ছিল, তিনি এখনও কোনো লিখিত অর্ডার পাননি। এরপরেও 2বার সন্দীপের অফিসে ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেন মনোজ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও সন্দীপ বারবার তাকে ডেকে হেনস্থা করেন বলে অভিযোগ। মনোজের কথায়, মর্গে থাকাকালীন কোনো ভুল কাজ করেননি, কোনো 2 নম্বরই করেনি। সাধারণ মানুষ থেকে পুলিশ সকলকেই সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতাম। আমার নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না, অথচ ওদের কথা শুনিনি বলে বদলি করে দেওয়া হয়েছিল। এইসব ঘটেছে চলতি বছরের গোড়ার দিকে বলেই মনোজের দাবি। এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতেই বদলি হয়ে যায় তার। সেই থেকে অ্যানাটমি বিভাগেই কাজ করেন মনোজ। সেসব অভিযোগ নিয়েই এবার আর্জি করেন নয়া অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন মনোজ, দেখা করেছেন উপাধ্যক্ষ তথা মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সঙ্গেও। ভুল কাজ বা 2 নম্বরই বলতে মনোজ কী বোঝাতে চাইছেন, তার কথায়, সকলেই ভাবেন মর্গে অনেক টাকা লেনদেন হয়, তাই হয়তো আমার কাছে অত টাকা ডোনেশন চাওয়া হয়েছিল। মনোজের অভিযোগ, বেআইনিভাবে টাকা লেনদেন চলত মর্গে। ময়নাতদন্তের রিপোর্টের নামে টাকা তোলা হতো, মৃতের বাড়ির লোককে ডেকে দেহ সেলাই করতে টাকা চাওয়া, টাকা নিয়ে নির্ধারিত সময়ের আগে দেহ ছেড়ে দেওয়া, আরও নানা কিছুই চলত মর্গে। মদ খাওয়ার জন্য টাকা চাইতেন কেউ কেউ। মনোজের মতে, যারা এসব করতেন তারা হয়তো বেশি আয় করতেন, কিন্তু তার মতো সাধারণ কর্মচারীর পক্ষে মাসিক 10,000 টাকা দেওয়া সম্ভব ছিল না বলেই মনোজের দাবি। তার কথায়, টাকা দিলে নিশ্চিন্তে এসব অন্যায়ও সহ্য করতে পারতাম, কিন্তু আমি কোনো ভুল করিনি, আপোষ করিনি, আর আপোষ করিনি বলেই বদলি করে দেওয়া হলো। আর মনোজ মুখ খুলতেই কিন্তু রীতিমতো
আরজিকরের মহিলা চিকিৎসক তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডের নয়া সূত্র বেরিয়ে এলো। সন্দীপ ঘোষের কথা না শুনলে, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে মুখ খুললে তখনই কিন্তু শাস্তির খাড়া নেমে আসতো তার বিরুদ্ধে। এদিকে ওষুধের গুণগত মান থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিলোত্তমা। তাকে কিন্তু হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, পরীক্ষায় পাস করানো হবে না, চুপচাপ বসে থাকুন। এমনকি তাকে 15 লক্ষ টাকা দাবি করা হয়েছিল গবেষণাপত্র নিয়ে। এদিকে তার গবেষণাপত্র অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছিল। সে একজন রাজ্যের অত্যন্ত প্রভাবশালীর পরিবারের ছেলে, ইন্টার্ন। তাই এসব কিছু সহ্য করতে পারেননি তিলোত্তমা, তাই কি তাকে খুন করা হলো? আর এই খুনের নেপথ্যে কি সন্দীপ ঘোষের যোগ রয়েছে? যেভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার একাধিক ঘনিষ্ঠ থেকে শুরু করে তার সহপাঠী, তার সহকর্মী, হাসপাতালের কর্মীরা যেভাবে মুখ খুলতে শুরু করেছেন, যেভাবে দুর্নীতির ঢোল ফাটাতে শুরু করেছেন সন্দীপের, তাতে কিন্তু সিবিআইয়ের কাছে একের পর এক বড় সড় অস্ত্র উঠে আসছে। আর এইসব কারণেই সন্দীপ ঘোষকে খুন করা হলো কি না, সেই প্রশ্নটাই ভাবাচ্ছে সিবিআইকে। আর সেই প্রশ্নের উত্তরের সন্ধানই কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, একাধিক কর্মচারী থেকে শুরু করে আরজিকরের কর্মচারী, এমনকি তার ঘনিষ্ঠ প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গতকাল অভিক এবং বিরূপাক্ষকে ঘন্টার পর ঘন্টা মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই। সেখানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাই এই তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র কিনা, বড়সড় চক্রান্ত কিনা, এই চক্রান্তে কারা কারা জড়িত, সন্দীপ ঘোষকে কিন্তু সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করেছে সিবিআই। তাকে এবং টালা থানার ওসি যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কী কারণে, কাকে বাঁচাতে এই চেষ্টা হয়েছিল তদন্ত ধামাচাপা দেওয়ার, জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। তাই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের রহস্য কিন্তু দিন দিন বেরিয়ে চলেছে। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সন্দীপ ঘোষ ধীরে ধীরে কিন্তু কোণঠাসা হয়ে পড়ছেন। সন্দীপ ঘোষের কিন্তু দুর্নীতির ফাঁদ একেবারে খুলে যাচ্ছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে কে জড়িত, কার নির্দেশে এই কাণ্ড ঘটল, কাদের চক্রান্তে, এবং তিলোত্তমা ঠিক কী কী জেনে ফেলেছিলেন সন্দীপ ঘোষের দুর্নীতি, তাই কি সরিয়ে দেওয়া হলো তাকে, কি সামনে আসে সিবিআইয়ের জেরায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।